আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চীনে এসে ছোট বাচ্চাগুলো সবগুলোই বিক্রি করলাম। কতগুলো বাচ্চা বিক্রি করলাম আর এই বাচ্চাগুলো কত টাকা করে বিক্রি করলাম, কতদিন বয়স হয়েছিল। এর পাশাপাশি ৩ টে বড় চীনে হাঁসও বিক্রি করেছি। এই বড় চীনে হাঁসের বাচ্চাগুলো কত টাকা করে বিক্রি করলাম তো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। খাবার নিয়ে চলে আসলাম হাঁসের বাচ্চাগুলোকে দেওয়ার জন্য। তো বড় হাঁসগুলোকে প্রথমে ঘর থেকে বের করে দেবো, এরপর ছোট হাঁসের বাচ্চাগুলোকে খাবার দেবো। তো যে সময় আমি হাঁসগুলোকে ঘর থেকে বাইর করে দিতেছি, মূলত এটা দুপুরের সময়। দুপুরে হাঁসগুলোকে ছাড়ার কারণ হচ্ছে ৩ দিন থেকে আমাদের এখানে দিনে রাতে বৃষ্টি হচ্ছে। তো দিনের বেলা যখন বৃষ্টির পরিমাণটা বেশি থাকে তখন হাঁসগুলোকে ঘরের ভিতরে ঢুকাই, আবার যখন বৃষ্টিটা কমে তখন হাঁসগুলোকে বাইরে বের করি। কিছু কিছু সময় যখন বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমেছিল, মানে হালকা হালকা বৃষ্টি হয়েছিল, তো সেই সময়গুলোতে হাঁসগুলোকে বাইরে রাখা হয়েছিল। আর এর ফলে আমার এখানে বড় সাইজের একটা চীনা হাঁসের বাচ্চা অসুস্থ হয়েছে। তো এটাকে ঔষধ দিলাম আর হাঁসের বাচ্চাগুলোকে খাবার দিলাম। এরপর মুরগির বাচ্চাগুলোকে খাবার দিয়ে চলে যাই চীনা হাঁস ধরতে। তো এখানে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন, মূলত সেই ভাই ছোট চীনা হাঁসের বাচ্চা নেওয়ার জন্য আমাকে কল করেছিল, কিন্তু এই বাচ্চাগুলো আমার আগেই অর্ডার ছিল। পরবর্তীতে বড় হাঁস নেওয়ার সিদ্ধান্ত নেয়। তো প্রথমে এখানে মিডিয়াম সাইজের কিছু বাচ্চা ছিল, তো সেগুলো ধরে আমি তাকে দেখালাম, কিন্তু এটা দেখার পর বলতেছিল এর থেকে বড় সাইজের যে বাচ্চাগুলো আছে সেটা নেবে। এখানে ৪ মাস বয়সের কিছু হাঁসের বাচ্চা ছিল, যেগুলোর সাইজ অনেকটা বড় হাঁসের মতো ছিল। তো পরবর্তীতে সেই ভাই এই সাইজের বাচ্চাগুলো নেয়। ৩ টে হাঁসের বাচ্চার সাইজ ছিল সেম। মেল নিয়েছিল একটা আর ফিমেল নিয়েছিল ২টা। মূলত এই ছোট ভাইটা হাঁসগুলো নিয়েছে পালন করার জন্য। তো এখানে আমাকে বলতেছিল তার পছন্দ অনুযায়ী কালার ধরে তাকে দিতে। যদিও আমার এখানে কালো আর সাদা কালারের যে হাঁসটা হয় তো সেটাই রয়েছে। তারপরেও তার পছন্দ অনুযায়ী হাঁসটা ধরে দেওয়ার চেষ্টা করলাম। তো হাঁসগুলো ধরার পর আমরা চলে যাই হাঁসগুলোর পা বাঁধতে। মূলত এই হাঁসটা একজন নিলেও সঙ্গে তারা ৩ জন এসেছিল, কিন্তু কোনো রকম ব্যাগ বা ঝুড়ি নিয়ে আসেনি। যার ফলে পাগুলো সুন্দরভাবে বেঁধে দিলাম যাতে রাস্তায় কোনো ধরনের অসুবিধা না হয়। আর এই ৩ টে হাঁসের দাম চেয়েছিলাম ৮০০ টাকা করে পিস, ২৪০০ টাকা। তো আমাকে ২০০ টাকা কম দিয়েছে। তো আপনাদের এখানে এই সাইজের বাচ্চার দাম কেমন হতে পারে আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন। তো এরপর চলে আসলাম চীনা হাঁসের বাচ্চাগুলো ধরতে। তো মূলত এখানে ২ ধরনের বাচ্চা আছে। কিছু বাচ্চার সাইজ এখানে ২০ দিনের আছে, আবার কিছু বাচ্চার সাইজ ১৫ দিনের আছে। তো সবগুলোই বাচ্চা আমি আজকে নিয়ে যাব বিক্রি করতে। এখানে টোটাল বাচ্চা আছে ১৩ পিস। আর এই ১৩ পিস বাচ্চা আজ থেকে ৫ দিন আগে অর্ডার করেছিল। তো সেই দিন এই বাচ্চাগুলোর দাম বলেছিলাম ১৫০ টাকা পিস। যেহেতু ৫ দিন পরে বাচ্চাগুলো নিচ্ছে, তো আজকে বলেছি বাচ্চাগুলোর দাম একটু বাড়িয়ে দিতে হবে। কিন্তু যিনি আমার কাছে এই বাচ্চাগুলো অর্ডার করেছিলেন, মূলত তার সঙ্গে আমার কেনাবেচার একটা ভালো সম্পর্ক রয়েছে। আমার হাঁস মুরগির খাবারগুলো মূলত তার কাছ থেকে নিয়ে আসি। তো এজন্য খুব একটা বেশি দামাদামি করিনি। তো অবশেষে ১৫০ টাকা করে পিস ফাইনাল হয়। চলে আসলাম তার কাছে। এখন বাচ্চাগুলোকে সুন্দরভাবে গুনে গুনে তাকে বুঝিয়ে দিয়ে, তো এরপর টাকাটা নিয়ে আমাকে কিছু কোয়েল পাখির বাচ্চাগুলোর জন্য ফিড নিতে হবে। আর এখনো যেহেতু কোয়েল পাখির বাচ্চাগুলো খুব একটা বেশি বড় হয়নি, তো এজন্য বেশি পরিমাণে খাবার নেব না, অল্প কিছু খাবার নেব। তো মোটামুটি ১০ কেজির মতো খাবার নিলাম। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।